সে অনেক দিন আগের কথা। রাহুল নামে একটা ছেলে থাকতো একটা ছোট্ট গ্রামে। সে পড়াশোনায় খুব ভালো ছিল, প্রত্যেকের কথাও শুনতো। কিন্তু তার একটাই সমস্যা ছিল, সে সময়কে গুরুত্ব কম দিত। একটা কাজ আজ করব কাল করব এরকম করে ডিলে করত। একদিন তাদের স্কুল থেকে ঘোষণা করলো যে তাদেরকে একটা পরীক্ষায় বসতে হবে বা তারা বসতে পারবে। সেই পরীক্ষায় যদি তারা পাশ করতে পারে তাহলে শহরের ভালো স্কুলে গিয়ে পড়াশোনা করতে পারবে। রাহুল দেখলো আমি তো অবশ্যই পাশ করব। সবাই জোর কদমে পড়াশোনা শুরু করে দিল। রাহুলের সকল বন্ধুরা পড়াশোনা করছে। রাহুল ভাবছে কালকে করব, একটু মাঠে খেলা করে নিই, একটু আড্ডা দিয়ে নিই, এইরকম করে করে সে সময়গুলিকে পার করতে লাগলো। একটা সময় পরীক্ষার দিন চলে আসলো। উপস্থিত পরীক্ষার আগের দিনটাই রাহুল অনুভব করতে পারলো যে সে প্রস্তুত নয়। তার প্রস্তুতি একদম ক্ষীণ। সে শুরু করবে করবে করে এতটাই সময় পার করে দিয়েছে যে তার আর শুরু করাই হয়নি। পরীক্ষার দিন চলে এসেছে। সবার মতো রাহুলও পরীক্ষায় বসলো। সবাই খুব ভালোভাবে উত্তর দিল, কিন্তু রাহুলের কাছে প্রশ্নগুলো খুব কঠিন মনে হলো। কিছুদিন পর পরীক্ষার ফলাফল ঘোষণা হলো। রাহুলের সকল বন্ধুরা শহরের বড় স্কুলে চান্স পেল, কিন্তু রাহুল ব্যর্থ হলো। তখন রাহুল বুঝতে পারলো যে সময়ের গুরুত্ব দেওয়া কী। হ্যাঁ বন্ধুরা, আমরাও সময়কে এইভাবেই ঠেলে ফেলি। সময়কে ঠেলে ফেলে লাভ নেই। সময়ের কোনো লাভ নেই আমাদের উপকার করে। সময়কে ব্যবহার করে নিতে হবে। ঠিক যেমন গঙ্গার জলের কোনো লাভ নেই আমাদের উপকার করে, কিন্তু আমরা গঙ্গার জলকে ব্যবহার করে নিজেরা উপকৃত হচ্ছি, স্নান করছি, বিভিন্ন কাজে ব্যবহার করছি। তাহলে গঙ্গার জলের দায় পড়ে যায়নি সে আমাকে হেল্প করবে, আমাকে তার সাহায্য নিতে হবে। ঠিক সেই রকম সময়ের দায় পড়ে যায়নি যে সে আমাকে আপনাকে হেল্প করবে। আমাকে আপনাকে সময়ের সঠিক গুরুত্ব দিতে হবে, সময়কে ব্যবহার করতে হবে। আমরা সবাই জানি এই ঘটনাটি, এই বিষয়টি, যে আমাদের কাছে সকলের কাছে সময় সবার কাছে সীমিত এবং সবার কাছে সমান। কিন্তু সেই সময়টা কেউ খুব সুন্দর করে ব্যবহার করছে, কেউ কাজের মধ্যে সময়ই পাচ্ছে না, আর কেউ গেম খেলে সময়কে অপচয় করছে। বলছে সময়টা কাটছে না, একটা মুভি দেখে একটু গেম খেলে সময়টা কাটাই। ব্যবহার করা সম্পূর্ণ নিজের ওপর। ঈশ্বর সবাইকেই সমান সময় দিয়ে পাঠিয়েছেন। এই সুন্দর পৃথিবীটা ছেড়ে যাওয়ার সময় যদি চলে আসে, তুমি কোনো কিছুর বিনিময়ে একটা মিনিটও এই পৃথিবীতে স্টে করতে পারবে না। এটা তো আমার থেকে তুমি ভালো করে জানো। তাহলে তুমি কেন সময়কে অপচয় করছো? শহরের ভিড়ভাট্টার মধ্যে রবি নামে একটা ছেলে বসবাস করত। সে একটা অফিসে চাকরি করত, প্রাইভেট সেক্টরে। প্রায় দিন সে দেরি করে অফিসে যেত, প্রায় দিন। এবার হঠাৎ একদিন সে দৌড়ে দৌড়ে বাসটা ধরতে গেল, আর বাসটা তাকে ছেড়ে চলে গেল সামান্য কয়েক সেকেন্ডের জন্য। রবি বাসটি পেল না। পরবর্তী বাসে রবি গেল অফিসে গিয়ে দেখে অফিসের বস প্রচণ্ড রেগে মেগে চোখ লাল করে ফেলেছে। সেদিন একটা গুরুত্বপূর্ণ মিটিং ছিল, কিন্তু রবি যায়নি বলে, সঠিক সময় পৌঁছাতে পারেনি বলে তাদের মিটিংটা ক্যান্সেল হয়ে গেছে। অফিসের প্রচুর টাকা লস হয়েছে। আর শুধুমাত্র অফিসের লস নয়, এই মিটিংটা রবির পদোন্নতিতে অনেক কাজে আসতো। রবির এই মিটিংয়ের পর হয়তো প্রমোশন হতো, সেটা রবিও জানতো, কিন্তু রবি সেটাকে ততটা গুরুত্ব দেয়নি তখন। এখন সে চাকরিটাও হারালো। বস রেগে তাকে
সেই অফিস থেকে বার করে দিল। সে চাকরিটা হারালো, তার পদোন্নতি হওয়া আর হলো না। রবি তখন বসে বসে ভাবতে লাগলো যে যদি আমি একটা মিনিট আগে আসতাম তাহলে হয়তো এই দিনটা অন্য রকম হতে পারতো, এই রকম হতো না। ঠিক সেই রকম আমরা যদি সময়ের কাজকে সময়ে করি তাহলে আমাদের ভবিষ্যৎটা কিন্তু অন্যরকম হতে পারে, কিন্তু আমরা যদি সময়ের কাজটা সময়ে না করি তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎটা আবারও অন্যরকম হতে পারে। তাই আমরা প্রত্যেকটা কাজকে সময়ের কাজকে সময়ে শেষ করি। সময়ের কাজকে সময়ে করলে আমাদের ভবিষ্যৎ সুন্দর হবে এবং সুগঠিত হবে। এই পৃথিবীতে সময়ই আসল সম্পদ। অনেক দিন আগের কথা, এক গ্রামে অরুণ নামে একটা ছেলে থাকতো। ছেলেটি কাজের ক্ষেত্রে খুব পটু। তার ছোটোবেলা থেকে ইচ্ছা সে একটা বড় ব্যবসা করবে, খুব নামডাক হবে তার। কিন্তু সে প্রায় আলসামি করতো, সময়কে নষ্ট করত। সে যেইভাবে সফলতা চেয়েছিল সে কিন্তু সফলতাটা পাচ্ছিল না। হঠাৎ করে একদিন গ্রামে একটা বৃদ্ধ এলো। সেই বৃদ্ধর কাছে অরুণ গিয়ে বলল তার সমস্ত ঘটনা। সেই বৃদ্ধ তার কথা শুনে তাকে একটা সোনার ঘড়ি উপহার দিল। তখন সেই বৃদ্ধ অরুণকে বলল, তুমি এই সোনার ঘড়িটি ব্যবহার করবে আজকে থেকে। এই ঘড়ি থেকে একটা সেকেন্ড যদি তুমি অপচয় করো সেই সেকেন্ডটা তুমি পাবে না, আর সেই সেকেন্ডটার দাম কয়েক কোটি টাকা। তখন অরুণ সেই কথাটা হেসে উড়িয়ে দিল। কিন্তু পরবর্তীকালে অরুণ ভাবতে লাগলো সে যদি একটা সেকেন্ড অপচয় করে তার মানে সে কোটি কোটি টাকাকে অপচয় করছে, যেটা সে কোনো অর্থের দ্বারা ক্রয় করতে পারবে না। এরপরে অরুণ প্রত্যেকটা সেকেন্ডকে সৃজনশীল কাজে ব্যবহার করতে লাগলো। কিছুদিনের মধ্যে অরুণের দিন বদলে গেল। অরুণ যা চেয়েছিল তার থেকে আরও ভালো কিছু অর্জন করতে লাগলো, আরও ভালো কিছু পেতে লাগলো। আর অরুণের সেই পাওয়া অরুণকে কাজে মন দিতে আরও সাহায্য করলো। অরুণ বড় একটা ব্যবসায়ী হলো। এই ঘটনা থেকে আমাদের যে শিক্ষা মেলে সেটা হচ্ছে আমাদের অতীবে পরিচিত শিক্ষা। আমরা সময়কে অপচয় করে দিচ্ছি কত কিছু করে, বসে আড্ডা দিয়ে গল্প করে। সব কিছুর প্রয়োজন আছে, কিন্তু কাজটা আমাদের সবার আগে জরুরি। সময় আমরা কোনো অর্থের বিনিময়ে ক্রয় করতে পারবো না। এই পৃথিবীতে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক এমন কোনো ব্যক্তি যদি জানতে পারে কয়েক মিনিট পর তাকে এই পৃথিবী ছেড়ে যেতে হবে, সে কি একটা মিনিট ক্রয় করতে পারবে? কখনোই পারবে না। সেটা তো আপনিও জানেন, আমিও জানি। কিন্তু আমরা কেন সময়কে নষ্ট করছি? আমরা সময়কে অপচয় করে দিচ্ছি। কোনো কাজ করব বলে করতে পারছি না, আজ করব কাল করব বলে শেষ করে দিচ্ছি। একটা সময় বলছি যা আমার ভাগ্যটাই খারাপ। এটাই তো আমাদের ভুল, এটাই আমাদের ভুল। একটা কথা কি জানেন, যে কাজ করবে সে যতক্ষণ কাজ না শেষ হবে সে কাজ করবে, তার জন্য সে সব কিছু করতে পারে। আর যে কাজ করবে না কিন্তু কাজ করার ইচ্ছা প্রকাশ করবে, সে যতক্ষণ কাজটা ভালো লাগবে ততক্ষণ করবে।